প্রথমবারের মতো নজরদারির আওতায় আসছে গভীর সমুদ্রে মাছ ধরার বাণিজ্যিক ট্রলার। এসব ট্রলারে বসানো হচ্ছে ভেসেল ট্র্যাকিং অ্যান্ড মনিটরিং সিস্টেম ভিটিএমএস যন্ত্রপাতি। এই ব্যবস্থায় দুর্ঘটনা কবলিত ট্রলার উদ্ধারে যেমন দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে, তেমনি সাগরের কোথায় ট্রলারটি মাছ ধরছে উপকূল থেকে তাও জানা যাবে। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গভীর সমুদ্রে মাছ ধরার বাণিজ্যিক ট্রলারের সংখ্যা 242টি, আর সাগরের 40 ফুট গভীরতার ভেতরে মাছ ধরার ট্রলার বা নৌকার সংখ্যা 60,000-এর মতো। বেসরকারি হিসাবে এই সংখ্যা 2 লাখের বেশি। প্রথমবারের মতো বাণিজ্যিক ট্রলারে বসানো হচ্ছে বিটিএমএস যন্ত্র, যার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে থাকবে পুরো মাছ ধরার প্রক্রিয়া। এছাড়া সমুদ্রে জলদস্যু কিংবা ঝড়ের কবলে পড়া ট্রলারের তথ্য দ্রুত জানা যাবে বিটিএমএস এর মাধ্যমে। ল্যান্ড থেকেই বুঝতে পারবো, অফিস থেকে আমরা মনিটরে দেখতে পারবো যে আসলে এই জাহাজগুলি যেগুলিতে এটা ইনস্টল করা হয়েছে সেগুলি কিন্তু সেই আইন মানছে কিনা, অর্থাৎ তাদের যেই গভীরতায় মাছ ধরার কথা অর্থাৎ ডিপ সিতে তারা যাচ্ছে কিনা। সরকারের পাইলট প্রকল্পের আওতায় প্রায় 100টি বেসরকারি মালিকানার ট্রলারে বিটিএমএস যন্ত্র বসানোর কাজ শেষ হয়েছে। 95টা কিন্তু আমরা অলরেডি ইনস্টল করে ফেলেছি। এটা চিটাগাং বেইট। এখন খুলনাতেও আমাদের কিছু ট্রলার মাছ ল্যান্ডিং করে সেখানে, তো সেগুলিও আমরা 5টা বাকি আছে, সেটা করব। এছাড়া আমরা আরও 50টা অনুমোদনের জন্য আমরা প্রক্রিয়াধীন আছি আর কি। বাণিজ্যিক ট্রলারের পাশাপাশি সাগরে মাছ ধরায় নিয়োজিত সব ধরনের দেশীয় নৌযান ও ট্রলারে বিটিএমএস চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। বিদেশ থেকে যেই অন্যান্য ফিশের অনুপ্রবেশ সেটা রোধ করতে পারবো, এবং আমাদের এই ছোট ছোট যেই আর্টিসানাল ফিশারম্যানরা আছে এরাও যে তাদের নিজস্ব জায়গা ছেড়ে অন্য জায়গায় মাছ ধরছে না সেটাও আমরা বুঝতে পারবো। সাগরের সম্ভাবনাময় মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিকল্পিত মাছ আহরণের প্রয়োজনে আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর কথা বলছেন মৎস্য কর্মকর্তারা। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুন আবদুল্লাহ, কথা বলছি তার সঙ্গে। মামুন আবদুল্লাহ, এই যে ভিটিএমএস পদ্ধতি এটি আসলে কিভাবে কাজ করবে, এটার নেটওয়ার্কিং সিস্টেমটা কেমন? এই বিটিএমএস পদ্ধতিটা মূলত বাংলাদেশের জন্য একটি প্রথম এবং পরীক্ষামূলক পদ্ধতি, এবং বিশ্বের বিভিন্ন দেশে এই পদ্ধতির বেশ সুফল পাওয়া গেছে বলে আমাকে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। তারা যেটি আমাকে জানিয়েছেন, তারা মূলত উপকূলের পাশে একটি বেস ক্যাম্প করবেন। এই বেস ক্যাম্প থেকে তারা সাগরের বিস্তীর্ণ অঞ্চলে যেসব ট্রলার যাবে তাদের সাথে যোগাযোগ করবেন। এটি মূলত স্যাটেলাইট ভিত্তিক একটি ব্যবস্থা। এই ব্যবস্থাপনার মাধ্যমে জানা যাবে ট্রলারটি সাগরের কোন জায়গায় আছে এবং কোন অবস্থানে মাছ ধরছে। এবং আসলে যেটা আপনাকে একটি কথা জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশের যেসব ট্রলার আছে, বিশেষ করে বাণিজ্যিক ট্রলার, যেই ট্রলারগুলোতে প্রসেসিং সিস্টেম আছে এবং যেখান থেকে সরাসরি রপ্তানির উপযোগী প্যাকেটজাত করা হয়, এই ধরনের ট্রলারগুলো সাধারণত 15-20 দিন এমনকি 1 মাসের জন্য সাগরে যায় এবং যত মাছ ধরা হয় সেগুলোকে প্যাকেটজাত করে উপকূলে নিয়ে আসে। অনেক সময় দেখা যায় কিছু ট্রলার সমুদ্রের ঝড়ের কবলে পড়ে কিংবা জলদস্যু আক্রান্ত হয়, কিন্তু তাদেরকে সাহায্য করার জন্য কোনো ব্যবস্থা উপকূল থেকে নেওয়া সম্ভব হয় না। যে বিটিএমএস পদ্ধতি যেটি, এটির মাধ্যমে জাহাজের অবস্থানের পাশাপাশি জাহাজের সাথে সরাসরি বেতার যোগাযোগ করা যাবে এবং স্যাটেলাইটের মাধ্যমে এই বেতার যোগাযোগ সম্পন্ন হবে। এই বেতার যোগাযোগ স্থাপনের ফলে মূলত উপকূলের সাথে এক ধরনের সরাসরি সংযোগ স্থাপিত হবে, এবং এই সংযোগ স্থাপনের পরপরই উপকূলে যে বেস ক্যাম্প হবে সেখান থেকে সেই ট্রলারগুলোকে বলা হবে নির্দিষ্ট নিরাপদে সরে যেতে বলা হবে। যখন কোনো ধরনের দুর্যোগ দুর্বিপাক আসবে বলে মনে হয় তখন তাদেরকে সরে যেতে বলা হবে, এবং যখন ওই ট্রলারগুলো কোনো জলদস্যু কিংবা অন্য কোনোভাবে আক্রান্ত হবে তাদেরকে নৌবাহিনীর সহায়তা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হবে। মূলত এটি আরও একটি সুফল পাওয়া যাবে, সেটি হচ্ছে বাংলাদেশের যে বিস্তীর্ণ সমুদ্র অঞ্চল আছে সে অঞ্চলের মূলত 4টি জায়গাতেই মূলত আমাদের মাছ ধরার সীমাবদ্ধ রয়েছে, এবং সেটির একটি হচ্ছে সাউথ প্যাসেজ, আরেকটি হচ্ছে সাউথ অফ সাউথ প্যাসেজ, আরেকটি মিডল গ্রাউন্ড, আরেকটা হচ্ছে সোয়াস অফ নো গ্রাউন্ড, যেটি মূলত আমাদের ভারতের সীমানার কাছাকাছি অবস্থিত। এই 4টি এলাকার মধ্যে মূলত মাছ ধরা হয়ে থাকে, এবং বাংলাদেশে যে প্রায় 250টি ট্রলার আছে সে সব ট্রলার গিয়ে ওই জায়গাতে মাছ ধরে, এবং ওখানে মাছের প্রাপ্যতা ইদানিং কমে গেছে। বিশেষ করে অপরিকল্পিতভাবে ছোট মাছ বড় মাছ সব মাছ একসাথে তুলে আনার কারণে মাছের প্রাপ্যতা কমে গেছে বলে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা আমাকে জানিয়েছেন। এই অবস্থায় যখন বিটিএমএস পদ্ধতি চালু হবে তখন ট্রলারগুলোকে বলা হবে যে আপনারা সবাই এক জায়গায় মাছ না ধরে বিভিন্ন জায়গায় চলে যান, আর এই যে কোন জায়গায় মাছ বেশি পাওয়া যাচ্ছে সেটির যে 4টি ক্ষেত্র আবিষ্কার হয়েছে সেটি মূলত
1972 সালের একটি জরিপের মাধ্যমে শনাক্ত করা হয়েছিল। এরপর থেকে এখন আর জানা যায়নি যে কোন জায়গায় কত মাছ আছে। এই কারণে মূলত ট্রলারগুলো একই জায়গায় সীমাবদ্ধ থাকছে এবং বিটিএমএস পদ্ধতির মাধ্যমে ট্রলারগুলোর সাথে সরাসরি যোগাযোগ করে তাদেরকে নির্দেশনা দেওয়া হবে এবং অন্য জায়গায় গিয়ে যাতে বেশি মাছ আহরণ করা যায় সেই নির্দেশনাও মূলত বিটিএমএস পদ্ধতির মাধ্যমে দেওয়া হতে পারে। এছাড়া বাংলাদেশের যে সমুদ্র জয়ের পর বাংলাদেশের সমুদ্র সীমার আয়তন দাঁড়িয়েছে প্রায় 1,20,000 বর্গ কিলোমিটার। এই বিস্তীর্ণ এলাকায় মাছ ধরার জন্য আমাদের নতুন ক্ষেত্র আবিষ্কার হতে পারে। আপাতত ক্ষেত্র আবিষ্কার না হওয়া পর্যন্ত ট্রলারগুলো যাতে বর্ধিত এলাকায় গিয়ে মাছ ধরতে পারে সেই নির্দেশনাও বিটিএমএস এর মাধ্যমে দেওয়া হবে বলে আমাকে জানিয়েছেন মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। মামুন আব্দুল্লাহ, একটি হচ্ছে যে পরিকল্পিতভাবে মৎস্য আহরণে এটি একটি ভালো উদ্যোগ, কিন্তু একই সঙ্গে যেটি আপনি বলছিলেন যে নিরাপত্তার ক্ষেত্রে অন্যান্য যে বাহিনীগুলি আছে, নৌবাহিনী বা কোস্টগার্ড, তাদের সঙ্গে সমন্বয়ের কোনো সুযোগ এখানে রাখা হয়েছে কিনা? নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে একটি ট্রলার, যেগুলো বাণিজ্যিক ট্রলার গভীর সমুদ্রে 15 দিন 20 দিন কিংবা 1 মাসের জন্য মাছ ধরতে যায়, সেগুলোতে বেতার যোগাযোগ ব্যবস্থা আছে, বিএসএফ বলা হয়। ওই যোগাযোগের মাধ্যমে মূলত উপকূলের সাথে কিংবা কোনো বেস ক্যাম্পের সাথে অথবা এক ট্রলার থেকে অন্য ট্রলারের মাধ্যমে যোগাযোগ করা হয়ে থাকে। অনেক সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই বিএসএফ পদ্ধতিটা কাজ দেয় না, পুরোপুরি কাজ দেয় না বলে মূলত বিকল্প একটি যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হচ্ছে বিটিএমএস এর মাধ্যমে। এই বিটিএমএস এর মাধ্যমে শুধু যোগাযোগ নয়, ইমেলের মাধ্যমে যোগাযোগ করা হবে এবং তাদেরকে নির্দিষ্ট মনিটরে তাদেরকে বার্তা পাঠানো হবে তারা কোথায় যাবে, কোন অবস্থানে যাবে এবং বার্তা আদান প্রদানও করা যাবে। সেখানে সরাসরি যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ কথোপকথন বন্ধ হলো তাদের ইমেলের মাধ্যমে যোগাযোগটা করা যাবে। এই কারণে এটিকে একটি নিরাপদ ব্যবস্থা এবং বিকল্প নিরাপত্তা ব্যবস্থা বলা হচ্ছে। এটার ফলে এই বিস্তীর্ণ উপকূলে আমরা সাম্প্রতিক সময়ে যে সমস্যাগুলি দেখছি, যে কোনো ট্রলার বেআইনিভাবে মানুষ নিয়ে চলে যাচ্ছে, সেগুলিও কি তারা যদি কোনো তথ্য পায় তাহলে সেটা কেন্দ্রে জানালে পরে ব্যবস্থা গ্রহণের একটা সুযোগ নিশ্চয়ই তৈরি হবে? মামুন আব্দুল্লাহ, আপনি ঠিকই ধরেছেন যে আমরা দেখতে পাই আমাদের ট্রলারগুলো যখন আমাদের সমুদ্র এলাকায় মাছ ধরতে থাকে, ঠিক পাশাপাশি ভারতীয় এবং থাইল্যান্ডের কিছু ট্রলারও আমাদের জলসীমায় ঢুকে পড়ে এবং মাছ ধরা শুরু করে। তখন আমাদের করণীয় কিছু থাকে না। এই বিটিএমএস পদ্ধতি চালু হলে আমাদের দেশীয় ট্রলারগুলো তখন আমাদের যে উপকূলের যে বেস ক্যাম্প আছে সেখানে তথ্য দিবে যে একটি অপরিচিত ট্রলার এসে আমাদের সমুদ্র সীমায় মাছ ধরছে, তখন আমাদের নৌবাহিনী কিংবা কোস্টগার্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এমনটি ধারণা নিয়েই মূলত বিটিএমএস চালু করা হচ্ছে। যে বিটিএমএস অনেকগুলো সুফলের মধ্যে এটি একটি বড় ধরনের সুফল আসবে বলে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা মনে করছেন। মামুন আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছি একটু পরে।